নমস্কার, আমার নাম মৌমিতা খাতি। আমি লাইট হাউস দিশা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইনিশিয়েটিভের কো-ফাউন্ডার। আমরা হিউম্যান ট্রাফিকিং যেটা মানব পাচার, ওর সার্ভাইভারদের জন্য ওদের অধিকার আর সুরক্ষার জন্য কাজ করি। আর আজকে আমি খুবই খুশি কি আমি আজকে এখানে আসতে পেরেছি। আমার জীবনের যে ক্যান্সার থেকে যে সুস্থ হয়ে ওঠার যে গল্পটা, ওটা অন্যদেরকে শেয়ার করে ওদেরকে কিভাবে আমি ইন্সপায়ার করার জন্য আজকে আমি এখানে এসেছি। 2018-তে আমার ব্রেস্ট ক্যান্সার, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আর আমার এখনও মনে আছে, আমার একটা ছোট লাম্প আমি ফিল করতে পারি অন দ্য লেফট সাইড। আর তখন আমার তখন 8 মাসই হয় বিয়ের। আর আমার হাজব্যান্ডের সাথে আমরা গাইনোকোলজিস্টের সাথে আমরা কনসাল্ট করছিলাম একটা ফ্যামিলি শুরু করার জন্য। আর তখন দুর্ভাগ্যপূর্ণ অবস্থায় আমাদের জানতে পারা হয় কি আমার 3rd স্টেজ ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ট্রিপল নেগেটিভ। আর ওই সময়টা সত্যি খুব কঠিন সময় ছিল, কেন কি আমরা একটা অন্য স্বপ্ন নিয়ে আগে চলছিলাম কি এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা লাইফ শুরু করব, আমাদের একটা বিবাহিত জীবনে যেই স্বপ্নগুলো থাকে। কিন্তু হঠাৎ করে যখন এই ঘটনা ঘটে কি আমার ক্যান্সার হয়েছে, এটা বোধহয় আমি বুঝাতে পারবো না কাউকে কি হচ্ছিল, আমি কি ভাবছিলাম, আমি কিছুই বুঝে উঠতে পারিনি তখন কি আমি কি করব, এর আগে আমি কোথায় যাব। আমার এখনো মনে আছে, যখন ডায়াগনোসিসটা হয়, যখন আমরা ভেবে নিয়েছি কি এখন এটাই আমার লাইফের একটা রিয়ালিটি, কি আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার আছে। তো প্রথমেই খুব ডিফিকাল্ট হয়ে যায় এটাকে অ্যাকসেপ্ট করা। কেন আমরা প্রশ্ন করি কেন হয়েছে প্রভু, কেন আমার হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে আমি বলতে পারেন আপনার একটা দিব্য শক্তি বলতে পারেন, যেটাতে আমি বিশ্বাস করি, আমি আস্থা করি। প্রভু যিশুর এরকম একটা শক্তি আমি পেয়েছিলাম কি আমি হার মানতে চাইনি। আমি ক্যান্সারকে আমার জীবনের কাহিনীটাকে শেষ করতে দিতে চাইনি। আমি চেয়েছিলাম কি আমি এই লড়াইটাকে এইভাবে লড়বো কি আমার লড়াই গল্পটা কেউ শুনে ওরা যাতে এর থেকে প্রেরণা পাক, ওরা ওই শক্তিটা পাক। আর সম্ভব তখন আমি যদি এখন আমি ভাবিনি আমি করতে পারবো কি না, কিন্তু এভরিডে আমাকে ওই বেড থেকে, যখন আমার টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ সেন্টার যেটা মুম্বাইতে আছে, ওখানে আমার ট্রিটমেন্ট হয়। আর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল মুম্বাই আমার সার্জারি হয়। তো ওই সময়ে একদম এটা ইজি ছিল না, খুবই কঠিন একটা জার্নি থেকে আমি গেছি। কিন্তু আমি হার মানতে চাইনি। আমি চাইনি কি ওই অন্ধকারের জীবনে আমি ওই অন্ধকারেই থাকতে চাইনি। আমি আমি ওই অবস্থার থেকে উঠে আসার জন্য আমি লড়াইটা লড়ার জন্য এভরিডে নিজেকে পুশ করেছি। আর এটাই আমি চেতাম কি আমার এই গল্প দিয়ে আমি অন্যদেরকে ইন্সপায়ার করতে পারি। আম, আমার মনে আছে, যখন আমরা ফার্স্ট আমার ডক্টরের কাছে দেখা হয়, আমার অনকোলজিস্ট বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে। আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার সাথে যায়। আর আমার বাবা ডক্টরের সাথে কথা বলতে পারেনি, উনি এতই বেশি ভেঙে পড়েছিলেন। তো আমার ডক্টরকে আমি বলেছিলাম কি ক্যান আই টেক আ ফিউ মিনিটস, আমি কিছু সময় একটু আমার বাবার সাথে কথা বলতে চাই। আর আমি তখন আমার বাবার হাত ধরে বলেছিলাম কি তুমি কিছু চিন্তা করো না, তুমি যাও, আমি ডক্টরের সাথে কথা বলবো। আর আমার এখনও মনে আছে কি আমি ডক্টরকে বলেছিলাম আমি পেশেন্ট, আমার কি আছে, কি করতে হবে, আপনি আমাকে এক্সপ্লেন করুন। আমি এখনও জানি না কি ওই শক্তিটা আমি কোথায় পেয়েছি, কেন ভিতর থেকে আমি ভাঙছিলাম। কিন্তু আমি যখন যেই কাজ আমি করি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি সমাজসেবিকা, আমি যেই কাজ করি আমি ভাবছিলাম
যেই মেয়েদের জন্য আমি কাজ করি, যেই মেয়েরা মানব পাচার হয়ে যায়, ওদের সাথে অনেক অন্যায় হয়, ওদের অধিকারের উপরে অনেক ক্ষতি হয়, আর সব কিছু হারিয়ে যখন ওরা আসে, আর ওরা কত কিছু হারায় জীবনে, তাও ওরা আবার নিজের জীবনকে গড়ে তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। তা আমি ওদের জীবন দেখে আমি ভাবছিলাম আমি হাল আমি হাল ছাড়তে চাই না, আমি হারতে চাই না। আর আমি তখন একদম ব্রেভলি কারেজিয়াসলি আমি ডক্টরকে বলেছিলাম, আর ওরা খুব সারপ্রাইজ ছিল কি তুমি পেশেন্ট হয়ে তুমি শুনতে চাচ্ছ তোমার ডায়াগনোসিস। আর আমি বলেছিলাম হ্যাঁ, আমাকে আপনি বলুন। আর আমাকে যখন বলেছে কি 3rd স্টেজ ব্রেস্ট ক্যান্সার হতে পারে মমিতা, তোমার ট্রিটমেন্টের পরে হতে পারে তোমার একরকমভাবে যেই তোমার রেগুলার মেনস্ট্রুয়েশন তোমার কোনো দিন আসবে না, তুমি আবার মা হতে পারবে না, তুমি কি এইসব বিষয় নিয়ে ভেবেছো? তা আমি বলেছিলাম আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি, আমি তৈরি আছি, আর আমি আহ, এই লড়াইটাকে আমি লড়বো। আমি যখন সোশ্যাল ওয়ার্ক শুরু করি, আমি ভাবতাম কি আমি আওয়াজ হব যাদের আওয়াজ নেই, যাদের অধিকারের লড়াই করার জন্য আওয়াজ নেই। তো ওদের জন্য যদি আমি লড়াই করতে চাই, প্রেরণা হতে চাই ওদের জন্য, তাহলে আমাকেও উঠতে হবে, আমি হার মানব না। তো আই থিঙ্ক ওই যে ভিতরে কারেজ ছিল, যেই একটা হিম্মত বলি আমরা, ওটার জন্যই আমি ওটাও অনেক অ্যাট প্লে ছিল আমার সুস্থ হওয়ার, আমার জার্নিতে। আহ, আমার মনে হয় কি যারাও আমাকে শুনছে আজকে, আমার শ্রোতা বন্ধুরা, ওরাও জীবনে অনেক এরকম জীবনের লড়াই লড়ছে মনে হয়। আর আমি ওনাদেরকে এটাই বলতে চাবো কি প্রথমে নিজের যে উইকনেস, আমাদের যে দুর্বলতা আছে, আমাদেরকে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কেন যতদিন আমরা ডিনায়ালে থাকবো, আমরা ভাববো কি না এটা আমার সাথে হয়নি, বা না আমি জানি না এটা কেন হচ্ছে, আমি প্রশ্ন করব, আমি লড়াই লড়তে পারবো না। আমি যেদিন এটা বলবো নিজেকে কি হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি, কি হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে, যেটা আমি মেনে নিয়েছিলাম। আর এরকম অনেকজন আছে, আহ, আমার সার্ভাইভাররাই আছে যাদের সাথে আমরা কাজ করি, যারা মেনে নিতে পারে না যে ওদের একটা রোগ রয়েছে, একটা শারীরিক রোগ রয়েছে। ওরা ভাবে না আমার হয়নি, বা কী বা কেন হয়েছে। তো প্রথম জিনিস, যেটা নাম্বার 1 জিনিস হলো নিজের ভালনারেবিলিটিস, যেটা আমরা বলি, যেটাতে বোঝায় আমাদের দুর্বলতাকে আমাকে মেনে নিতে হবে কি হ্যাঁ আমার এই দুর্বলতা আছে, এটার জন্য আমি কি করতে পারি এটা। আরেকটা জিনিস হলো নিজের, অনেকজন বলে ফাইটিং ক্যান্সার, কিন্তু আমি মনে করি এমব্রেস করতে হবে আমাদের জীবনে যাও অসুবিধা, শারীরিক দুর্বলতা, বা কোনো কষ্ট বা দুঃখ বেদনা, বা এই শারীরিকভাবে যেভাবে আমাদের কোনো রোগ হয়, আমাদেরকে প্রথমে ওটাকে এমব্রেস করতে হবে, আগলে নিতে হবে। কেন আমি যদি ওটাকে অ্যাকসেপ্টই না করতে পারি, তো আমার মনে হয় না আমি ওটাকে, কেন ফাইট করা হলো, তুমি চাও না ওটা তোমাকে টাচ করে, কিন্তু আমি বলছি এমব্রেস করতে হবে, নট ফাইটিং বাট এমব্রেসিং আওয়ার ভালনারেবিলিটিস। আমাদের দুর্বলতাকে আমাদেরকে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে কি হ্যাঁ আমার আছে, আমি কি করতে পারি, আমাকে কি করতে হবে এটার সাথে ফেস করার জন্য, এটার থেকে বাইরে আসার জন্য। আমি একটা কথা সবসময় যখনই আমার জীবনের কাহিনী বলি, আমি এটাই বলি কি আমাদের জীবন হলো একটা স্বাক্ষর জীবন হতে হবে। আমাদের জীবন শুধু আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি এটাই না, বাট আমাদের জীবনে একটা সাক্ষ্য হতে হবে, আর আমাদের জীবনে কি পারপাস আছে। কেন আমরা সবাই একটা লাইফে আমরা জীবনযাপন করছি, কিন্তু জীবনযাপন করাটাই শুধু আমাদের লাইফের উদ্দেশ্য না, আমাদের জীবনের কি একটা লক্ষ্য আছে, আর লক্ষ্যটা আমি কি চাচ্ছি ওটা না, যিশু কি লক্ষ্য রেখেছে, প্রভু কেন্দ্রিত লক্ষ্য কি আমাদের জীবনে আছে, এটা আমাদেরকে নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি। আর আমি যেও আমার এই গল্পটা শুনছে, আমি ওনাদেরকে এটাই বলতে চাবো কি নিজের ভালনারেবিলিটিসটাকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাদেরকে নিজের জীবনকে একটা উদ্দেশ্য কি আছে তোমার জীবনে, আমার জীবনে কি কোনো একটা লক্ষ্য রেখেছি, আর ওই লক্ষ্যটা কি প্রভুর সাথে কেন্দ্রিত আছে,
এই জিনিসটা আমি বলতে চাই। আর এটাও আমি শেয়ার করতে চাই কি আমার জীবনে যে আমি সুস্থ হয়েছি আজকে, 3rd স্টেজ ক্যান্সার দিয়ে অনেকজন বেরিয়ে আসতে পারে না। ওদের বহু বছর লেগে যায় ওই লড়াই লড়তে, ওর থেকে বাইরে আসতে। আজকে আমি এখানে বসে খুব সুন্দরভাবে কথা বলছি, কিন্তু একটা এরকম সময় ছিল যখন আমার মাথার থেকে চুল আ পড়ে যাচ্ছিল। আর আমার এখনো এখানে স্কার আছে। আর আমার এখানে জ্বলে যেত। আর অনেক কিছু এরকম ছোট, ছোট এরকম ঘটনা আছে যেটা বোধহয় বলতে গেলে অনেক দিন চলে যাবে, অনেক সময় চলে যাবে। তো তখন আমি ভেবেছিলাম ওই অন্ধকার থেকে আমি কোনোদিনও বেরাতে পারবো না। কিন্তু আমাদের প্রভু এরকম প্রভু কি আমাদেরকে যেইভাবেও কেন না হোক আমাদেরকে অন্ধকার থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে। আমি আরেকটা জিনিস তুলে ধরতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের সাথে, কি সময় একটা অনেক বড় একটা গিফট আমাদেরকে প্রভু দিয়েছে। সময়, টাইম, যেটাকে আমরা টাইম বলে বুঝাই। আর যখন আমাকে ক্যান্সার ডায়াগনোসিস হয়, তখন আমি এই বিষয়টা নিয়ে খুব ভেবেছিলাম কি আমার কাছে হয়তো এই সময় নেই। অনেক সময় আমাদের জীবনে এই হয় কি ক্যান্সারই না যেটা দিয়ে লোক মারা যায় বা ওনাদের ভয় হয় কি আমি আর বাঁচবো না। বাড়ির থেকে বেরিয়েও কিছু হতে পারে। এখন আমরা একটা মহামারীর সময়ে আছি। একটা যে কোভিড-19 মহামারীতে আমরা দেখছি কিভাবে বিশ্বজুড়ে আমরা একটা ভয় একটা ঢুকেছে। সবার মনের মধ্যে একটা ভয় আছে। তো তখন আমার মনে হয় আশা, একটা হোপের অনেক দরকার। কি আমি কি আশা নিয়ে আছি? আমি কোন আশাটাকে নিয়ে আমার জীবনটাকে আগে আমি উঠবো সকালে, কি ভেবে? তো আমার মনে হয় আমাদের জীবনে যদি আশাকে আমরা হারিয়ে ফেলি, হোপ আমরা হারিয়ে ফেলি, আমরা জীবনে কিছুই করতে পারবো না। আর সময় হলো খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজের সময় দিয়ে কি করছি? আজকে আ যখন 2018 আমাকে ক্যান্সার ডায়াগনোস হয়, আমি ওই পরিস্থিতিতে থাকতে পারতাম কি আমি অসুস্থ আছি, আমি এরকমই থাকবো। আমাকে অনেক কিছু বলেছিল। আমার ডক্টর বলেছিল আমার ডান দিকে, আমার লেফট সাইডে আমার সার্জারি হয়েছে। আমার 12 ঘন্টা উপরে সার্জারি হয়েছে। আর আমার ফ্ল্যাপ লাগানো হয়েছে। এখান থেকে আমার কিছু মাংস নিয়ে আমার ফিল করা হয়েছে লেফট ব্রেস্টের সাইডে। তো আমাকে বলেছিল আমার ব্রেস্ট সার্জন আর আমার ফিজিওথেরাপিস্ট কি তুমি কোনোদিন কোনো ভারী জিনিস উঠাতে পারবে না। তুমি কি কাজ করো তুমি? তুমি যদি অনেক ট্রাভেলিং করা কাজ করো বা অনেক স্ট্রেসে থাকা কাজ করো, ওই কাজ তুমি করতে পারবে না। তোমাকে চেয়ারে বসে 2 ঘন্টা 3 ঘন্টা ভাবে তোমাকে কাজ করতে হবে। আর আমাকে বলেছিল কি তুমি আম টাইমলি খেতে হবে, তোমাকে অনেক কিছু মেনে চলতে হবে। কিন্তু আমি যখন ফিরে এসেছি আমার ট্রিটমেন্ট ওভার হয়ে, আমি এটা কোনোদিন ভাবিনি কি আমি একটা অসুস্থ মানুষ। আমি এটা ভেবেছি কি না, আমি এর থেকে বাইরে বেরাবো। আর আমি অম এই অসুস্থতার অবস্থাতে থাকবো না। আর আমি এটা ভাববো কি আমি করতে পারি। সো যখন আমরা বলি আই ক্যান অ্যান্ড আই উইল, যখন আমরা বলি আমি পারবো আর আমি করব, তখন আমরা সত্যি করতে পারি। আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা ওই মাইন্ডসেটে থাকি কি আমি পারবো না, আমি অসুস্থ আছি, আর তাহলে আমরা পারবো না। আর এখন যেটা আমরা দেখছি, এখন অনেক মহামারী হচ্ছে। লোকের কাছে খাওয়া নেই, কেউ জানে না কি বাইরে যেতে হবে কিনা, কারো অনেকজন কাউকে হারিয়েছে জীবনে। তো আমি ওনাদেরকে এটাই বলতে চাবো কি লাইফে আশা না হারাতে, কিছু না কিছু ভাবে নিজের আশাটাকে ধরে রাখতে হবে। আর এটা ভাবতে হবে কি আমার জীবনে যা কিছু না আসুক, যেই আদি তুফান না কেন আসুক, আমি এটাকে ফেস করব, আমি এটার থেকে লড়াই করব। আর আমাদেরকে নিজের জীবনে প্রভুর কাছে ওই স্পিরিচুয়াল, ওই ডিভাইন একটা স্পিরিচুয়াল হিলিংকে আমাদেরকে ক্লেম করতে হবে কি আমি সত্যি ঠিক হতে চাই, আমাকে প্রভু তুমি ঠিক করো। তো আমরা যতক্ষণ না নিজেকে খুলবো আর নিজেকে অ্যাকসেপ্ট করব, আমরা ওটা পাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি।